নমস্কার, জয়দেব শাস্ত্রী। আজ তন্ত্রের ষটক্রিয়ার রহস্য নিয়ে আলোচনা করব। তন্ত্রশাস্ত্রের ষটক্রিয়া শব্দটি শুনলে বহু মানুষের মনে সন্দেহ, ভয়, অজানা কৌতূহল একসঙ্গে জেগে ওঠে। কারণ এই ক্রিয়া প্রকাশ্যে বলা হয় না, বইয়ে খুঁজলে শব্দটি খুব কম পাওয়া যায়। আবার যারা জানেন তারা কথার মাঝখানে থেমে যান, যেন কিছু বলা নিষেধ অথবা বলা গেলেও সবটা বলা ঠিক নয়। কিন্তু আসলে ষটক্রিয়া তন্ত্রের এক ভয়ঙ্কর অশুভ কাজ নয়, আবার পুরোপুরি শুভ ক্রিয়াও নয়। এটি মানুষের মন, শরীর, পরিবেশ এবং দেব শক্তিকে একটি বিশেষ অবস্থায় নিয়ে যাওয়ার এমন এক অন্তর্গত প্রক্রিয়া, যেখানে সাধক নিজের ভেতরে শত্রু ও বাইরের বাধার বিরুদ্ধে এক তীক্ষ্ণ গোপন বুদ্ধিমত্তার শক্তি প্রয়োগ করে। এই ক্রিয়াতন্ত্রের অনন্য ক্রিয়ার মতো শান্ত, বশ, আকর্ষণ, বিদ্বেষ, মারণ, উচ্ছেদ, স্তম্ভন এই সবের সাথে সরাসরি যুক্ত না হলেও এদের ভেতরে চালাকি বা মনস্তাত্ত্বিক কৌশল এই শক্তিকে কেন্দ্র করে। শঠ শব্দটি অনেকেই ভুল বোঝে। এটি কপট বা বেইমানি নয়, এটি আসলে কৌশল, এক ধরনের মন শক্তির বাঘ, যা সাধকের শক্তিকে সোজাসুজি না পাঠিয়ে বাঘ ঘুরিয়ে লক্ষ্যে পৌঁছে দেয়। শত্রুর মাথা নত করা, পরিবেশের বাধাকে ঘুরিয়ে নিজের পক্ষে নিয়ে আসা, নিজের ভেতরের দুর্বলতাকে শত্রুর দুর্বলতায় পরিণত করা, এমনই তীব্র ও কৌশলী কাজ হলো এই ষটক্রিয়া। এই ষটক্রিয়া আলোচনা যদি শুনতে হয়, এই আমার চ্যানেলের থেকে চোখ সরাতে পারবে না, কান কিন্তু একদম দিয়ে রাখবে। ষটক্রিয়া আসলে কি, অনেকের মনে প্রশ্ন। আজকে আমি জয়দেব শাস্ত্রী বলবো, একজন সাধক যখন সাধারণ নিয়মে কাজ করতে করতে দেখেন কোনো সমস্যা সামনে দাঁড়িয়ে আছে এবং সোজা পথে তাকে দমন করা সম্ভব নয়, তখন তিনি শক্তিকে বাঁক দিকে ব্যবহার করেন। এটাই হলো ষটক্রিয়া। এটা যেন নদীর সোজা পথ বন্ধ হয়ে গেলে নদী নিজেই বাঁক ঘুরে বয়ে যায়। নদী বুদ্ধিমান, শক্তিশালী, তাই বাধা তাকে থামাতে পারে না। তন্ত্রের ষটক্রিয়া ঠিক এই রকমই। বিশেষ করে মানসিক যুদ্ধ, অদৃশ্য বাধা, চক্র, বিঘ্ন, তারতম্যহীন সমস্যা, অযৌক্তিক শত্রু এবং নিজের মন শক্তির দ্বন্দ্ব, এসব মোকাবিলা করতে যায় এই ক্রিয়া। বুঝতে পারলে? এই ক্রিয়া করা এত সহজ নয়। জয়দেব শাস্ত্রী একজন তান্ত্রিক হয়ে বলছে, এক কথায় ষটক্রিয়া হলো তান্ত্রিক বুদ্ধিমত্তার সবচেয়ে তীক্ষ্ণ ব্যবহার। শুনবে আজকে বলবো, অনেক কিছু বলবো, তাই চোখ সরিও না, কান দিয়ে রাখো। ষটক্রিয়া কেন ব্যবহার করা হয়? শট ক্রিয়া কেন ব্যবহার করা? শট যখন সাধারণ মন্ত্র সাধনা বা শান্ত ক্রিয়া কাজ করে না, যখন মানুষ, পরিবেশ বা অদৃশ্য কোনো শক্তি বাঁকা করে আঘাত করছে, তখন সাধক শক্তিকে বাঁক দিয়ে প্রয়োগ করেন। শত্রু যদি চালাকি করে, তান্ত্রিকেরও শক্তিও অন্ধভাবে সোজা যায় না। যে শক্তি ঘুরে মাথা নিচু করে, ভাঁজ নিয়ে শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে, এটা ব্যবহার হয় মনের শত্রু দমন করতে, মানসিক বাধা দূর করতে, জীবনের অচল অবস্থা দূর করতে, দেহ মনের নিজ প্রবৃত্তিকে সামনে রাখতে এবং পরিবেশের অশুভ প্রভাবে পা পিছলে না পড়ে উঠতে। বুঝলে? একটি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলি, কখনো কখনো মানুষ খুব শক্ত কিছু কাজ করতে চায়, কিন্তু নিজের মনই তাকে বাধা দেয়। ভয়, সন্দেহ, দুর্বলতা, হীনমন্যতা, দুশ্চিন্তা, এই মনকে জোর করে নিয়ন্ত্রণে আনা যায় না। সাধক তখন মনকে বাঁক দিয়ে নিয়ন্ত্রণ করেন। এটাই নিজের উপর ষটক্রিয়া। বুঝতে পারলে? বাইরের শত্রুর উপর এই কৌশল প্রযোজ্য। কেউ সরাসরি আক্রমণ করলে প্রতিরোধ করা সহজ, কিন্তু কেউ আড়াল থেকে কথা ছড়ালে, মানহানি করলে, লুকিয়ে আঘাত করলে, সেখানে সরাসরি মন্ত্র চালালেই হয় না। সাধককে চালাকি দিয়ে, বুদ্ধি দিয়ে শক্তিকে অদৃশ্যভাবে পরিচালিত করতে হয়। ষটক্রিয়ার মূল শক্তি সেখানেই, ভালো করে বুঝবে এটা, সেখানেই ষটক্রিয়ার রহস্য। এটি আসলে কিভাবে কাজ করে, অনেকের প্রশ্ন থাকে এটা। কি বলে? ষটক্রিয়ার রহস্য, এটি আসলে কিভাবে কাজ করে। সাধক যখন শক্তিকে বাঁক দেন, শক্তি প্রথমে নিজের মনকে ভেদ করে, তারপর পরিবেশকে, তারপর লক্ষ্যকে। আগে মন, তারপরে পরিবেশ, তারপরে লক্ষ্য। এর প্রথম প্রক্রিয়া হলো ভ্রান্তি বিভ্রম ভেদ, যেখানে শত্রুর মাথায়, মনস্তত্ত্বে, আচরণ এক অদৃশ্য চাপ সৃষ্টি হয়। এই চাপ শত্রুকে নিজের ভুলের মুখোমুখি
দাঁড় করায়, শত্রু নিজের শক্তিকে হারায়, তার বানানো ফাঁদ, তার রাগ, তার আক্রমণ সব নিজেকেই কেটে দেয়। দ্বিতীয় স্তর হলো অন্তর্দাবন, যেখানে সাধকের মনের ভেতরের সমস্ত দ্বন্দ্ব ক্ষীণ হতে থাকে, মন নির্দিষ্ট একটা টার্গেটের দিকে স্থির হয়। তারপর আসে ক্রিয়ার পূর্ণ প্রতিফলন, যেখানে বাঁকা শক্তি সরাসরি আঘাত করে না, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। শত্রুর পরিকল্পনা ভেঙে পড়ে, বাধা দূরে সরে যায়, সুযোগ তৈরি হয়। একজন সাধারণ মানুষ এই পরিবর্তন দেখে ভাবে, ওই লোকটা হঠাৎ কেন নরম হয়ে গেল, যে বাধা ছিল হঠাৎ গেল কোথায়, ঘটনাটা কিভাবে এমন সহজ হয়ে গেল। কিন্তু এগুলি সঠক ক্রিয়ার পরোক্ষ প্রকাশ। আজকে আমি কিন্তু রিভিল করে দিলাম, আজকে কিন্তু আমি বলে দিলাম সব, এগুলো কিন্তু বলতে নেই, এগুলো কিন্তু গোপন। হয়তো আমাকে অনেকেই বলবে, দাদা তুমি কেন বলে দিলে, বা অনেকেই বলবে কেন বললে এগুলি। সঠক ক্রিয়ার উপকারিতা কি শুনবে? গোটা জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই সঠক ক্রিয়া। সঠক ক্রিয়া সাধকের হাতে যেন তীক্ষ্ণ অস্ত্রের মতো, এটি ভুল ব্যবহার করলে বিপদ, সঠিকভাবে প্রয়োগ করলে রক্ষা। এর উপকারিতা বিস্ময়কর। এটি মানুষকে সমস্যার পেছনের সমস্যা দেখতে শেখায়, সমস্যার পেছনের সমস্যা দেখতে শেখায়, অদৃশ্য বাধাকে চিহ্নিত করে, মনকে সামলে নেয়, শত্রুর চালাকিকে তার বিরুদ্ধেই ব্যবহার করে, পরিবেশকে নিজের অনুকূলে ফেরায়, তার জীবন জড়তা কাটিয়ে নতুন দরজা খুলে দেয়। একজন সাধক বলেন, শত্রুকে পরাস্ত করতে মারার দরকার হয় না, তার নিজের চালাকি তাকে মারুক, এই ব্যবস্থা করাই সঠক ক্রিয়া। সঠক ক্রিয়া মানুষকে দুর্বল করে না, বরং তাকে চতুর, বুদ্ধিমান, শক্তিশালী, অভেদ্য করে। বুঝতে পারলে? জীবনে যে জায়গায় মানুষ আটকে যায়, প্রচণ্ড মানসিক বিভ্রান্তি, কাজের বারবার বিঘ্ন, অবিচার, অবসাদ, হীনমন্যতা, অন্যায়, অপমান, এগুলি কেবল শক্তি দিয়ে নয়, বুদ্ধি ও শক্তির সম্মিলনে জেতা যায়। সেখানেই সঠক ক্রিয়া প্রয়োজন। বুঝলে? সঠক ক্রিয়ার প্রকৃত শিক্ষা একটু শর্টে বলি। তন্ত্রশাস্ত্রে কোনো ক্রিয়া অশুভ নয়, অশুভ হয় উদ্দেশ্য। সঠক ক্রিয়া সাধককে শেখায় চালাকি দিয়ে নয়, কিন্তু চালাক শক্তি দিয়ে নিজের পথ তৈরি করতে। এটি আত্মরক্ষার শক্তি, মন জয় করার শক্তি, বাধা সারানোর শক্তি এবং জীবনের ছায়ার ভেতর পথ খুঁজে পাওয়ার শক্তি। যারা এটাকে ভুল বোঝেন, ভয় পান, তারা জানেন না যে সঠক ক্রিয়া কোনো দিনও অন্যায় শক্তিকে রক্ষা করে না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক গুরু অস্ত্র এই সঠক ক্রিয়া। সঠক ক্রিয়া চারটিখানি নয়, সাবজেক্ট নয়, এটা একটা অন্য আপার লেভেলের জিনিস। তুমি শত্রু আমার শত্রু তুমি দিন রাত চেষ্টা করছো কি করে আমি বিপদে পড়ব, কি করে জয়দেব শাস্ত্রীকে বিপদে ফেলানো যাবে, কি করে জয়দেব শাস্ত্রীকে বদনাম করা যাবে, কি করে জয়দেব শাস্ত্রীকে বিপদের মুখে ফেলানো যাবে। তুমি চেষ্টা করে যাচ্ছ আমাকে বিপদে ফেলানো, ওই বিপদে তোমার চেষ্টাই তোমাকে বিপদে ফেলবে। এটাই সঠক ক্রিয়া। সঠক ক্রিয়া এটাই। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিলাম, যদি ভালো লাগে শেয়ার করো। তন্ত্রের খাজানা জয়দেব শাস্ত্রীর কাছে, তন্ত্রের খাজানা। আসল তন্ত্রের রহস্য জানতে হলে যোগাযোগ করতে পারো আমার সাথে। তন্ত্র রিসার্চ করি, তন্ত্র নিয়ে বিভিন্ন কাজ আমি করি, বহু ব্যক্তিকে তন্ত্র শেখাই। তন্ত্রের একাডেমি বলো, তন্ত্রের ইনস্টিটিউট বলো, তন্ত্রের শিক্ষাস্থান বলো, সব আছে। যোগাযোগ করো তন্ত্র শিখতে হলে বা তন্ত্র দিয়ে কিছু কাজ করতে হলে এখনই কন্ট্যাক্ট করো, আসল মজা পাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।